এখন আপনাদের সম্মুখে ওয়াজ করবেন দেওয়ানবাগ শরীফে উলামা মিশনের অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাসাউফ গবেষক ও লেখক, উস্তাদুল উলামা, আশিক রাসূল এটিএম ফজলে রাব্বি মোহাম্মদ ফরহাদ সাহেব, খতিব বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ, হযরতকে তার মহামূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من آبى. قالوا يا رسول الله من آبى؟ قال من أطاعني فقد أطاع الله ومن عاصني فقد آبى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل وسلم وبارك عليه. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই আজিমুশান আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আশিক রাসূল আলহাজ জনাব সিরাজুল ইসলাম সাহেব এবং মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী আশিক রাসূল জনাব মুজিবুর রহমান সাহেব, আমার ডানে এবং বামে মঞ্চে উপবিষ্ট সম্মানিত আশিক রাসূল আমার প্রিয় ভাই এবং আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ আশিকান জাকেরান আমার প্রিয় ভাই ও পর্দানসীন সম্মানিত বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের নূরের কদম মোবারকে লাখ লাখ শুকরিয়া জানাই যে আল্লাহ দয়া করে আমাদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জানের
৭৬তম শুভ জন্মবার্ষিকী স্মরণে আগামী ১৬ই ডিসেম্বর রোজ মঙ্গলবার ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অনুষ্ঠিতব্য বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের প্রাক্কালে এই দক্ষিণচর আশিকে রাসূল ভাই এবং পর্দানসীন বোনদের সম্মিলিত সহযোগিতায় আজকের এই আয়োজিত মাহফিলের সকলকে আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের মাহফিলে খুশি না বেজার? অবশ্যই খুশি, কারণ রাসূলের শানে আয়োজিত মিলাদ যেখানে হবে, যেখানে সালাতু সালাম হবে, ওখানে আল্লাহ নিজে খুশি হয়ে শরীক হন। পড়ুন আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ একা নয়, আল্লাহর সকল ফেরেশতাগণ এই মাহফিলে যোগদান করে থাকেন, প্রমাণ কুরআনুল কারীম। আরেকবার পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, সবাই পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আলহামদুলিল্লাহ। ইন্না মানে অবশ্যই, অবশ্যই আল্লাহ। আল্লাহ পাকের গুণের নাম আছে কয়টা? ৯৯টা। কয়টা? আর আল্লাহর জাতের নাম হলো একটি, আল্লাহ। দেখেন ইন্নার পরে এখানে আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালেক, এই নামগুলা কিন্তু আনা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ সিফতের নাম আনেন নাই, আল্লাহর জাতের নামটা এখানে ব্যবহার করেছেন। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ওয়া মালায়েকাতাহু, এবং তার সকল ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, তার প্রিয় নবীর উপরে সদা সর্বদা দরুদ শরীফ আদায় করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ করে, আল্লাহর ফেরেশতাগণ করে। কিছুক্ষণ, কতক্ষণ না সারাক্ষণ? সারাক্ষণ। আল্লাহ এবার ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছ, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছ, আমি তোমাদেরকে আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাইকে আবার বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমু বলে নাই, ইয়া আইয়ুহাল মুসল্লি বলে নাই, ইয়া আইয়ুহাল আলহাজ বলে নাই, ইয়া আইয়ুহাল সাইমুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুফাসসিরুন বলে নাই, মুহাদ্দিসুন বলে নাই, বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে আল্লাহ ঘোষণা করে বলছেন সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপরে দরুদ শরীফ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীরে তোমরা সালাম দাও। কেমনভাবে সালাম দেবে? সালাম যেন সম্মানজনকভাবে হয়। আমাদের মহান মুর্শিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবা কেবলা জান বলেন, আল্লাহর নবীর সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান ধরে আমরা সালাম দেব। আপনারা সালামে বলেছেন ইয়া ইমাম সালাম আলাইকা। ইয়া ইমাম বললেন কেন? রাসূল হলেন ইমামুল মুরসালিন। মিলাদ তো পড়ি না, অসংখ্য মুসলমানেরা মিলাদ পড়ে না, আর মিলাদ পড়াকে ভালো জানেও না। তারা মনে করে মিলাদ এটা আবার কি। কিন্তু কোরআনে কোনো জায়গায় আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি তোমরাও পড়ো। আল্লাহ এই কথাও বলে নাই আমি আল্লাহ রোজা রাখি তোমরাও রাখো।
আল্লাহ বলে নাই আমি হজ করি তোমরাও করো। আল্লাহ বলেছেন আমি আমার নবীর উপরে দরুদ পড়ি তোমরাও পড়ো। এই দরুদের গুরুত্ব বাড়ল না কমলো? যখন দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুরূদ ছাড়া মিলাদ ছাড়া মানুষের মনের জমিনটা নরম হয় না। জমিন যদি নরম না হয়, মন যদি নরম না হয়, নামাজ পড়বেন কঠিন মন নিয়ে নামাজ পড়ে লাভ নাই, কঠিন মন নিয়ে বন্দেগি করে লাভ নাই। মনটারে নরম বানাইবার জন্য আল্লাহর নবীর দুরূদ এবং সালাম ছাড়া মানুষের মন নরম হয় না। কি হবে? দেখেন না সারা দুনিয়া জুড়ে, সারা দেশ জুড়ে মানুষ নরম না গরম? গরম। মারামারি, ফাড়াফাড়ি, কাটাকাটি, লাঠালাঠি, ফাটাফাটি, মানুষ গরম হয়ে গেছে। এই গরম মানুষগুলারে নরম বানাইবার জন্য, এই গরম মানুষগুলোরে নরম বানাইবার জন্য আমার মহান মুর্শিদ বলে গেছেন ঘরে ঘরে মিলাদ দাও, আমার দয়াল নবীজির শাফায়াত নাও। মিলাদের মাধ্যমে মনটা গরম হয় না নরম হয়? নরম। আমার রাসূল কি গরম নবী না নরম নবী? মায়ার নবী, দয়ার নবী, ক্ষমার নবী, করুণার নবী। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। আমার মহান মুর্শিদ বলেন আমার নবী রহমত। রহমত নাজিল হবে সেখানে যেখানের মানুষগুলার মন নরম। জমিন যদি নরম না হয়, ওই জমিনে কি ফসল হয় ভাই? নরম বানাইবার জন্য লাঙ্গল লাগে, কুদাল লাগে, আরও কত উপায়ে আমরা মাটিটারে নরম বানাই। এই মনের জমিন, এই মনের জমিনটা নরম বানাইতে হলে রাসূলের দুরূদ এবং মিলাদ ছাড়া এই মনের জমিন নরম হয় না। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মিলাদ শরীফ পড়া এটা শুধু জরুরি না, শুধুমাত্র এটা জরুরি এ কথা বললে হবে না। মিলাদ পাঠ করা রাসূলের উম্মতের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, ইমানদারদের জন্য এটা ফরজ। সব ফরজ আদায় করি, নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ করি, যাকাত দিই, এতগুলো ফরজ আদায় করি। একটা ফরজ আমরা আদায় না করার কারণে ফলাফলটা কি হয় আমি একটা উদাহরণ দিই। আপনার স্কুলে 10টা বিষয়ে পাস করার দরকার। কয়টা বিষয়? 10টা সাবজেক্ট। এই 10টার মধ্যে 9টাতে আমি 90 নম্বরের বেশি করে পাইছি, কিন্তু আরেকটা সাবজেক্টে আমি পরীক্ষাই দিলাম না, আমার রেজাল্টটা কি হবে? মুসলমানেরা শান্তির মধ্যে নাই, মুসলমানেরা আরামে নাই, মুসলমানদের মধ্যে আল্লাহর কোনো দয়া এবং রহমতের কোনো লক্ষণ দেখা যায় না। যেখানে মুসলমান ওখানেই দেখা যায় নানা রকমের হাঙ্গামা, নানা রকমের কলহ। আল্লাহর ওলি শাহ দেওয়ান বাগী বলেন আমার নবী যেখানে কদম লাগাবে ওখানে আল্লাহর রহমত নাজিল হবে। আমার নবীর কদম মোবারক আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আমরা রাসূলের কদম চাই না। আমরা সমাজে বাহির হইছে পাগড়ি লাগাও। কি লাগাও? পাগড়ি লাগাও, পাগড়ি। আর দেওয়ান বাগী বলেন আমার নবীর কদম মোবারক ধরো, আমার নবীর জুতা মোবারক ধরো। আমার নবীর কদম আর জুতা মোবারকের বরকত ছাড়া, রহমত ছাড়া আমাদের দয়া রহমত নাজিল হবে না। আল্লাহর মায়া, আল্লাহর দয়া যদি পাইতে চাও
আমার নবীর কদম মোবারক ধরে আল্লাহরে ডাকো তোমার রাসূল কদম ধরে আল্লাহ ডাকতে মাফ করা কর মাওলা মাফ কর মাফ কর মাওলা। এটা বাবা আদম আলাইহিস সালামের দোয়া। বাবা আদমের গুনাহ যখন মাফ হয় না, বাবা আদমের তওবা যখন কবুল হয় না, 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করলো। আমার আল্লাহর কোনো নাড়া নাই, কোনো সাড়া নাই। আল্লাহর ওই নাড়া সাড়া না পাইয়া আদম আলাইহিস সালামের মনে পড়লো আল্লাহর নামের সাথে একটা নাম লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের সাথে একটা নাম, কলমা শরীফটা সবাই পড়েন, তাহলে ক্লিয়ার হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন নি, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কার নাম? রাসূলের নাম। কোরআনের নাম কিন্তু এখানে নাই, মসজিদের নাম নাই, কাবা ঘরের নাম নাই। ভাইয়েরা আমার, আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম লাগানো আছে। আদম আলাইহিস সালামের মনে পড়ল, আল্লাহ তোমার নামের সঙ্গে যে নাম মোবারক দেখা যায়, ওই নামটার উসিলায় যদি তুমি আমারে ক্ষমা করো। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত নাজিল হইছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাত। আদম একটা কলমা ধরে আল্লাহরে যখন ডাক দিলেন, আল্লাহ বলেন, রইত আদম, তুমি আমার নরম জায়গাটার মধ্যে হাত দিয়ে চড়ে আদম, এই নামের উসিলা নিলে আমি যে কোনো মানুষকে ক্ষমা করে দিয়ে থাকি। সকলে আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাবা জানো বলেছেন, ওই রাসূলের উসিলা নাও। রাসূলের উসিলা না নিলে মোনাজাত কবুল হবে না। আপনার দরখাস্তটার পাশে যদি কারো সুপারিশ না থাকে, এই সাদা দরখাস্তটা কি হাইকমান্ডে আপনার বসের কাছে এটা কি মঞ্জুরি পায়? আর পাশে যদি সুপারিশটা ভালো থাকে, মনে করেন আপনি ডিসি সাহেবের কাছে যাবেন, মেয়র সাহেব যদি সুপারিশ করে, ডিসি সাহেব এই অ্যাপ্লিকেশনটাকে অনেক সম্মান দিবে না? আর সাদা একটা দরখাস্ত নিয়ে গেলেন, ওইটার কি গুরুত্ব হয়? আমাদের এই যে মোনাজাতগুলা করি, যত মোনাজাত করি, যেভাবেই করি, এগুলা সাদা মোনাজাত। আর এই মোনাজাতটার মধ্যে যদি রাসূলের সাইন থাকে, রাসূলের সুপারিশ থাকে, আল্লাহ দোয়াটা কবুল করবে কি করবে না? রাসূলের সুপারিশ লাগবে। আমার রাসূল হলেন শাফিউল মুজনবিন, আমার রাসূল হলেন গুনাহগারের শাফায়াতকারী। আমার রাসূলের শাফায়াত ছাড়া কোনো গুনাহগারেরা জান্নাতে যাইবার পারবে না। এই জন্য আমার নবীর একখানা নাম মোবারক হলো ইয়া শাফিয়াল মুজনবিন। বাবা জান বলেছেন, দুইটা নাম ধরে আমার নবীরে ডাকো। একটি নাম হলো ইয়া রাহমাতাল আলামিন, ইয়া রাহমাতাল ইয়া শাফিয়াল মুজনবিন, ইয়া শাফিয়াল মুজনবিন। প্রত্যেক নামাজের পর পর আমার নবীর এই ডাকগুলা আছে না নাই? আছে। আর আল্লাহরে ডাকবেন কেমনে? আল্লাহর দয়ার নাম, আল্লাহর মায়ার নাম,
আল্লাহর করুণার নাম, আল্লাহর ক্ষমার নামগুলো আল্লাহ বিসমিল্লাহর মধ্যে লাগাইয়া দিছেন। সবাই আমার